শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল যে রয়েছে ঠিক তার পাশেই যে ফুটপাতের উপর যে দোকানপাট ছিল সমস্ত দোকান এই মুহূর্তে কিন্তু উচ্ছেদ করছেন পুর নিগম এবং ঠিক ইতিমধ্যে পুর নিগমের তরফ থেকে অভিযান চলছে এবং ঠিক ইতিমধ্যে অভিযানের সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানি নাকি বহু দোকান বহু বছর ধরে এই শিলিগুড়ি পুর নিগমের এলাকাতেই দোকানপাট করছিলেন ফুটপাতের উপরে এবং ঠিক ইতিমধ্যে অভিযান চলছে এবং ঠিক ইতিমধ্যে ফুটপাতের দোকান সমস্তটাই ভেঙে ফেলা হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে উচ্ছেদ করা হচ্ছে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি কিন্তু লাইভের মাধ্যমে যুক্ত হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। কোথায় করবো আমাদের একটা জায়গা দিতে বলে কর্ম করতে বলে হাত খাটায় যাচ্ছি চুরি করে ধরে নিয়ে যাবে বিদ্যুৎ বিক্রি করে কাগজে কাটবে কেন এগুলো হবে আমরা গরিব মানুষ কোথায় যাবো আমরা? কত বছর 40-50 বছর হয়ে গেল দোকান করতেছি। হ্যাঁ একটু বাচ্চা নিয়ে দোকান করতেছি, সেগুলো এরকম করতেছে আমাদের সাথে। আজ পর্যন্ত আমাদের একটা ব্যবস্থা করে দিল না কেন? আমরা তো বলতাম তো বসতাম এখানে বসতাম না, 60 বছর বয়স হয়েছে তাও কাজ করে খাই, মানুষের হাত পাতি না, সরকারের কাছে হাত পাতি না, কাজ করে খাই। এই রোজগার সবাই দেখে পুলিশ বলা সবাই বলা সবাই দেখে আমাদের কষ্ট দোকান ছিল আপনার? আমার প্রায় 50 বছর হয়ে গেল। কি বলে উঠিয়ে নিয়ে চলে গেল? সব নিয়ে চলে গেল। কতবার নিল কতবার দিবে মানে কি কি ছিল দোকানে? দোকানে আমাদের জলের ঠিকানা সব ছিল, জল চা চাপাতি চিনি ডাবা ভর্তি ছিল, সব নিয়ে গেল আমার। এরা তো আমাদের সাথে কিন্তু আমরা মেয়েকে বললাম আপনার ছাড়া আমাদের ভর্তি করে দেন, জায়গা আছে আমাদের একটা ব্যবস্থা করে দেন। মেয়ের কাছে গেছিলেন? হ্যাঁ গেছি, বলছি তো মেয়েকে জোরাত করে বলছি। কি বলছিল? স্যার আমাদের একটা ব্যবস্থা করে দেন, আমরা তিনটা দোকান করব। 40 বছর হয়ে গেছে আমি দোকান করি, 40 বছর হয়ে গেছে হ্যাঁ 50-60 বছর হয়ে গেল আমরা দোকান করতেছি। এই বয়সে আমাদের কে জায়গা দিবে? কোন জায়গা পড়ে খাইতে পারবো আমরা? নাই ছেলে বলে নাই কি করব আমরা বলেন তো? আমরা এরকম করে না দিব বাবা, তার পাই না কিছু পাই না আমরা, হাত খাটাই খাই। প্রত্যেক বছরে এরকম করে সব সময় পূজা কি পালকি সব সময় এরকম করতে কোনো কিছু পাই না। 50 বছর হয়ে গেল দোকান করতেছি, যখন এই লোক ছিল না তখন থেকে দোকান করতেছি, দোকান বাসি ঘুরে দিয়ে চলে গেল। এরকম রকমের পক্ষ থেকে যে আপনারা ঠিক ইতিমধ্যে জানি রাখি বারংবারই শিলিগুড়ির এই যে হসপিটাল মোড় যে রয়েছে এবং হসপিটাল সংলগ্ন এলাকায় ফুটপাতের ওপর যারা দোকানপাট করছিলেন তাদের বিরুদ্ধে কড়াকড়িভাবে নজর রাখছিল এবং ঠিক ইতিমধ্যে আজ ফের একবার যারা ফুটপাতের ওপর দোকানপাট করছিলেন সমস্ত দোকান আজ ভেঙে ফেলা হলো এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। কোন দিকে গেল? এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি বেশ কয়েকটি দোকান এখানে ছিল এবং সমস্তটাই কিন্তু ভেঙে ফেলে এবং ঠিক উঠিয়ে নিয়ে চলে যায় এবং ঠিক ইতিমধ্যে চায়ের দোকানই করতো তারা বহু বছর ধরে এখানটাতে এবং ঠিক পুর নিগমের নির্দেশের পর পুর নিগমের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সমস্তটাই ভেঙে ফেলা হয় এবং সমস্তটাই নিয়ে চলে যায় এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে সরাসরি এসকে লাইভের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি যে হসপিটাল যে রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল ঠিক তার পাশেই ফুটপাতের উপর দোকানপাট করছিলেন এবং তাদের সমস্ত জিনিস এই মুহূর্তে কিন্তু ভেঙে ফেলা হয় এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে শিলিগুড়ি যে হসপিটাল যে রয়েছে ঠিক সেখান থেকে। জানিয়ে রাখি ফুটপাতের ওপর চলছিল প্রায় 40 থেকে 50 বছর ধরে ব্যবসা এবং ফের আবারও ফুটপাত দখলমুক্ত করতে রাস্তায় নামেন পুর নিগম এবং ঠিক ইতিমধ্যে পুর নিগম রাস্তায় নেমে সমস্ত গতকালকেও দেখা গেছিল যে বিধান মার্কেট, সেলসলা মার্কেট এবং মহকুমা পরিষদের সামনে ঠিক আজ ফের একবার দেখা গেল শিলিগুড়ির যে হসপিটাল যে রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল পাশে যারা ফুটপাতের উপর দোকানপাট করছিলেন তাদের সমস্তটাই ভেঙে ফেলা হয় এবং ঠিক ইতিমধ্যে যারা দোকানপাট ছোট যারা জিনিস করা ছিল সমস্তটাই কিন্তু উঠিয়ে নিয়ে চলে যায় এবং ঠিক যারা দোকানদার ছিলেন তারা কিন্তু কান্নায় এই মুহূর্তে কিন্তু বসে পড়েছেন যে তাদের দেখাশোনা করার কেউ নেই এবং কিভাবে তাদের সংসার চলবে সেরকমটা কিন্তু তারা জানাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি সরাসরি এসকে লাইভ
লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি ফের একবার শিলিগুড়ির যে হসপিটাল যে রয়েছে হসপিটালের সামনে ফুটপাত দখলমুক্ত করতে রাস্তায় নামলেন পৌর নিগম এবং ঠিক ইতিমধ্যে পৌর নিগমের অভিযান কিন্তু চলছে। কি হচ্ছে হাসপাতালের ভেতরে দেখেন এই যে সব দখল করা খালি বোতল টোতলগুলো বাইরের সব এগুলা নোংরা পরিবেশ করে দিচ্ছে, হাসপাতাল ভিতরেও দখল। আচ্ছা, মানে কারা করছে এটা? এই এলাকার দোকানদাররা ভেতরে সব মাল রাখছে আর বাইরে দোকানদারি হচ্ছে, প্রশাসন কিচ্ছু করছে না, হাসপাতাল ভিতরে কর্তৃপক্ষ কোনো গুরুত্ব নেই। দেখুন ভেতরে হাসপাতালের ভেতরে দেখুন হাসপাতাল থেকে নষ্ট করে ঠিক ইতিমধ্যে কিন্তু ফুটপাত দখল মুক্ত করতে ফের একবার কিন্তু রাস্তায় নামলেন পৌর নিগম এবং ঠিক ইতিমধ্যে অনেকের কিন্তু অভিযোগ যে এই হসপিটাল যে রয়েছে চত্বর সেই হসপিটালের পাশেই এই অনেকটা আবর্জনায় কিন্তু পড়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন। হাসপাতালের ভেতর দখল হয়ে গেছে। ঠিক ইতিমধ্যে আবর্জনা দিয়ে ভরা, একদিকে পৌর নিগমের তরফ থেকে চলছে ফুটপাত দখলমুক্ত, আরেকদিকে হসপিটালে। মানে এখানে কতদিন ধরে এরকম এই চলছে? ওই দোকানদাররা সব ভেতরে এখানে সব এগুলো দেখেন হাসপাতালের ভেতর দেখেন কি পরিবেশ করে রাখছে, হাসপাতালের প্রশাসন দেখছে না। এখানে অবৈধ ছেলেপেলে আড্ডা মারে, সব দোকানদারের জিনিসপত্র রাখে, দেখেন খালি বোতল ভাঙা চূড়ায় ভরা ভেতরে দেখেন। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু যারা এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি শিলিগুড়ির যে ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সেখানে কিছু দোকান ফুটপাতের ওপর দোকানপাট ছিল, সমস্তটাই কিন্তু ভেঙে ফেলা হয় আজ। এবং ফের আরেকটি কিন্তু জিনিস লক্ষ্য করা যায়, ঠিক হসপিটাল গেটের ঠিক সামনেই কিছু দোকানপাট, তার ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। এবং ঠিক আজ তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, তাদের এই মুহূর্তে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে যে ফুটপাত দখলমুক্ত করতে ফের একবার পৌর নিগমের অভিযান কিন্তু চলে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। Lying in the foothills of the Himalayan hills lies our beautiful school, Chittiganga Public School, giving our children wings to fly and breaking the boundaries that seem die. Chittiganga Public School, Siliguri is the perfect school for you. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन्छ। त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।